হ্যালো সবাই, এই ভিডিওতে আমরা বুঝব অ্যাকাউন্টিং কি আর কেন এটা দরকার। গত ভিডিওতে আমরা দেখেছিলাম বাণিজ্য কি। এটা সুবিধা আদান প্রদানের একটা প্রক্রিয়া, বিশেষত বড় স্কেলে। যখন সুবিধা আদান প্রদান করো, বিশেষত বড় আকারে, তখন প্রচুর রিসোর্স জড়িত হয়। ব্যবসার সঙ্গে অনেক কিছু থাকে: গ্রাহক, বিক্রেতা, আয়, খরচ। তোমার কর্মী লাগবে, কোম্পানির জন্য কিছু শ্রম দরকার, স্টোরেজ দরকার, আর পণ্য আনা নেওয়ার জন্য যানবাহন দরকার। তো এত কিছু পরিচালনা করার জন্য অ্যাকাউন্টিং সিস্টেম দরকার হয়। অ্যাকাউন্টিং কি? অ্যাকাউন্টিং হল একটা আর্ট যেটা তথ্য জমায়, লিপিবদ্ধ করে, ডেটা শ্রেণীবিভাগ করে, সংক্ষেপ করে আর বিশ্লেষণ করে। বিশ্বজুড়ে দুটো অ্যাকাউন্টিং সিস্টেম আছে: এক, একক এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম; দুই, ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। একক এন্ট্রিতে অ্যাকাউন্টের বই একদিকেই রেকর্ড করা হয়, এতে কোনো নির্দিষ্ট নির্দেশিকা থাকে না। কিন্তু ডাবল এন্ট্রিতে একটা কাঠামো থাকে। এই সিস্টেমে নির্দিষ্ট কিছু ধাপ মেনে চলতে হয়, যা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ঠিক রাখে। ডাবল এন্ট্রি সিস্টেমে দুটো দিক রেকর্ড করা হয়: ডেবিট, যা পেলে, আর ক্রেডিট, যা দিলে। যদি তোমার একটা ব্যবসা থাকে, তাহলে কোনটা অনুসরণ করবে, একক এন্ট্রি নাকি ডাবল এন্ট্রি? ব্যবসার সঠিক সিদ্ধান্ত নিতে চাইলে আয় ব্যয়, সম্পদ, দায় আর ক্রয় বিক্রয় সম্পর্কে জানা জরুরি। তোমার ব্যবসার সব তথ্য সঠিকভাবে জানতে হলে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমই অনুসরণ করো। তাহলেই আর্থিক লেনদেন ঠিক থাকবে আর ভবিষ্যতের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারবে।